দর্শক যেমনটি দেখছেন বেইলি রোডের একটি বহুতল ভবনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আগুন এখন কিছু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, যেটা কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিস থেকে গণমাধ্যম কর্মীদের জানানো হয় এবং এখানে কিন্তু উৎসুক জনতা যে প্রচণ্ড ভিড়, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। দর্শক যেমনটি আপনারা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি, রাজধানী বেইলি রোডে কিন্তু আনুমানিক আধ ঘন্টা আগে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং গ্যাস সিলিন্ডারের থেকে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এই বহুতল ভবনে কিন্তু অনেক মানুষ আটকা পড়েন এবং সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করেন এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং ভবনে যারা আটকা পড়েছিলেন, দর্শক ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভবনে যারা আটকা পড়েছিলেন, এখানে কিন্তু আবাসিক এবং রেস্টুরেন্ট, ক্যাফে, ভবনটির 6 তলা পর্যন্ত কিন্তু আপনার বাণিজ্যিক এবং 6 তলার পরে যেগুলো, এগুলো কিন্তু আবাসিক মানুষ। এখানে কিন্তু পুরো ভবনটি কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী ছিলেন তারা কিন্তু পুরো ভবনটি ফাঁকা করেন এবং সবাইকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যান, যেখানে এখন পর্যন্ত কিন্তু কোনো হতাহতের ঘটনা কিন্তু জানা যায়নি। দর্শক আগুন কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তারপরেও কিন্তু ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, যেখানে কিন্তু উৎসুক জনতারা কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং বারবারই কিন্তু হ্যান্ড মাইকে জানানো হচ্ছে যারা সাধারণ মানুষ এখানে উৎসুক জনতা ভিড় করেছেন তারা যেন জায়গাটি খালি করে দেন এবং সেখানে কিন্তু পুলিশ সেনাবাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। দর্শক যেমনটি দেখছেন উৎসুক জনতা এই বেইলি রোডে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, যেখানে ফায়ার সার্ভিসের কাজেও কিন্তু ব্যাঘাত ঘটে। এই মানুষের এত উপস্থিতি থাকলে সেখানে কিন্তু পুলিশ, র্যাব তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন যেমনটি দেখছেন এবং আশেপাশে সবকটি ভবন কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু বেইলি রোডে এখন কিন্তু লোডশেডিং চলছে, যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই কিন্তু এগুলো আবার খুলে দেওয়া হবে। জায়গাটা দয়া করে খালি করে দেন। দর্শক এই বেইলি রোডে কিন্তু অসংখ্য হোটেল, রেস্তোরাঁ কিন্তু আছে, ক্যাফে আছে। সেখানে কিন্তু এই সন্ধ্যার পরেই কিন্তু জমে ওঠে এই ক্যাফে রেস্তোরাঁগুলো এবং সব কয়টা ক্যাফে রেস্তোরাঁ থেকে কিন্তু যারা এসেছিলেন তাদেরকে বলা হয়েছে এই জায়গাটি ত্যাগ করার জন্য এবং সেনাবাহিনী কিন্তু চেষ্টা করছেন জায়গাতে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে জায়গাটি ত্যাগ করার জন্য বারবারই কিন্তু জানানো হচ্ছে এবং যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খলা না হয় বারবারই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে। সেখানে কিন্তু পুলিশের মোতায়েনও আছে এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। দর্শক যেমনটি দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি, রাজধানী বেইলি রোডে কিন্তু আনুমানিক
8টার সময় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আসেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, যেখানে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দেওয়ার তারা কিন্তু চেষ্টা করছেন এবং বারবার কিন্তু তাদেরকে জানানো হচ্ছে এই জায়গাটি যেন সবাই ত্যাগ করে, কারণ যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ঘটনার পরে কিন্তু আশেপাশের যেই দালান ভবন ছিল সবকটা থেকে কিন্তু সাধারণ যারা ছিল তাদেরকে বের করা হয়েছে এবং ভবনে যারা আটকা পড়েছিলেন তাদেরকে কিন্তু ভবন থেকে নামানো হয়েছে এবং তাদেরকে কিন্তু আপাতত এই এলাকাটি ত্যাগ করার জন্য বারবারই বলা হচ্ছে এবং পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে এলাকাটি ত্যাগ করার জন্য বারবারই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.